এক ক্লাব এক পরিবার, এক ক্লাব এক পরিবার। আমরা পরিবারের মতো থাকতে চাই। এখানে কোনো রকম কর্তৃত্ব নয়, স্বৈরতান্ত্রিক মানসিকতা নয়, এখানে আপনাকে মেম্বারশিপ থেকে সরিয়ে দেওয়ার প্রক্রিয়া নয়। আমরা শুধু চাই আমরা এতগুলি ভাই এতগুলি বোন একটা বিশেষ উদ্দেশ্যে এই রাজ্যে কাজ করছি, কেউ প্রিন্ট মিডিয়াতে, কেউ অডিও ভিজুয়ালে, কেউ ডিজিটালে। আমরা সবাই যেন একত্রে ভাইয়ের মতো সমভাতৃত্ব নিয়ে এই জায়গাটাতে কাজ করতে পারি। আপনাদের সবার কাছে আবেদন, এই কথাগুলো মাথায় রেখে আপনারা আমাদের যারা এই নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতা করছে তাদেরকে বিপুল ভোটে জয়ী করবেন। পাশাপাশি ভাবে আমি আমাদের যারা আপনাদের কাছে প্রথমে আমি বলেছি সভাপতি পদে প্রণব সরকার প্রতিদ্বন্দ্বিতা করছেন, এবার সহ সভাপতি পদে রয়েছেন প্রবীর শীল। প্রবীর এই শহরের তথা এই রাজ্যের নির্ভরযোগ্য সাংবাদিক, দীর্ঘদিন ধরে উনি পেশায় আছেন। সম্পাদক বিশেন্দু ভট্টাচার্য, বিশেন্দু ভট্টাচার্যকে আপনারা জানেন, ডক্টর বিশেন্দু ভট্টাচার্য, উনি প্রকৃতিবিদও বটে, উনি বহু বিষয়ে উনি জ্ঞান অর্জন করেছেন। আমরা চাই ওনার জ্ঞানটুকু এই কাজে লাগাতে, আমাদের প্রেস ক্লাবের উন্নয়নে কাজে লাগাতে। সহ সম্পাদক পদে আছেন অভিষেক দে, উনি এই রাজ্যের অন্যতম প্রধান সম্পাদক সুবলদের পুত্র, এবং ইতিমধ্যেই উনি ওনার নিজের যোগ্যতা প্রমাণ করেছেন স্যন্দন ডিজিটাল বা স্যন্দন টিভির মাধ্যমে। উনি একজন যোগ্যতম ব্যক্তি, ওকে আপনারা ভোট দিয়ে জয়ী করবেন। সহ সম্পাদক পদে রয়েছেন সৌরজিৎ পাল। সৌরজিৎ পাল ফটো জার্নালিজমের ক্ষেত্রে একটি উল্লেখযোগ্য নাম এই মুহূর্তে ত্রিপুরাতে। উনি আমাদের সঙ্গে এসছেন কাজ করবার জন্য, কাজ করতে চাইছেন, তো ওনাকে সৌরজিৎ পাল আমাদের সঙ্গে আছেন। কোষাধ্যক্ষ পদে আছেন প্রণব ঘোষ, যার কথা আমি ইতিমধ্যেই বলেছি, যার কলার বোন ভেঙে গেছে, তার সত্ত্বেও উনি প্রক্রিয়ার মধ্যে আছেন একটি সুস্থ অবস্থা কায়েম করার লক্ষ্য নিয়ে। হ্যাঁ, উনি একটা এক্সিকিউটিভ মেম্বার পদে যারা রয়েছেন তাদের মধ্যে রয়েছে অত্যন্ত গুরুত্বপূর্ণ সন্তোষ গোপ, অত্যন্ত গুরুত্বপূর্ণ রঞ্জিত দেববর্মা, অত্যন্ত গুরুত্বপূর্ণ সুব্রত ঘোষ, অত্যন্ত গুরুত্বপূর্ণ অনির্বাণ দে এবং বিশ্বজিৎ দে। এক্সিকিউটিভ পদেও আমরা এমনি সাংবাদিকদের বেঁচেছি যাদের একটা কন্ট্রিবিউশন, দীর্ঘ কন্ট্রিবিউশন এই সংবাদ জগতের মধ্যে রয়েছে। আমরা এই প্যানেল আপনাদের সামনে তুলে ধরছি ইউনাইটেড প্রগ্রেসিভের তরফ থেকে, এবং একটাই স্লোগান আমরা রাখছি, এক ক্লাব এক পরিবার। আমরা আমাদের এই প্যানেল ক্ষমতায় ফিরে আপনারা যদি আপনাদের বিপুল ভোটে আমাদের প্যানেলকে জয়ী করেন, তাহলে আমরা কয়েকটি কাজ করার প্রতিশ্রুতি আপনাদের দিচ্ছি। আমি আগেই বলেছি, এই কাজগুলি আমরা সদর্থকভাবে সত্যিকারের অর্থে করতে চাই, এবং এই কাজগুলি করার ক্ষেত্রে আপনাদের সহযোগিতা চাই। প্রথম যেটা হচ্ছে, হঠাৎ অসুস্থতা ও দুর্ঘটনাগ্রস্ত সাংবাদিকদের জন্য আমরা 24 ঘন্টার মধ্যে 5000 আপৎকালীন সাহায্যের ব্যবস্থা করব। আমরা যদি ক্ষমতায় আসি, যে কোনো ক্ষেত্রে কেউ যদি হঠাৎ করে অসুস্থ হয়ে পড়ে বা কেউ যদি দুর্ঘটনাগ্রস্ত হন, আপনারা জানেন যে ত্রিপুরা রাজ্যের যান দুর্ঘটনা একটা অহরহ ব্যাপার। সেই যান দুর্ঘটনায় যদি কেউ আহত হন, অবিলম্বে প্রেস ক্লাবের তরফ থেকে তার হাতে 5000 টাকা তুলে দেওয়া হবে আপৎকালীন সাহায্য হিসাবে। পরবর্তী অন্যান্য যে ব্যবস্থা সেগুলি তো বহাল থাকবেই। দ্বিতীয়, প্রেস ক্লাব সদস্যদের মধ্যে গ্রুপ ইন্স্যুরেন্স চালু করা হবে। আমাদের যারা প্রেস ক্লাবের সদস্য তাদের মধ্যে আমরা গ্রুপ ইন্স্যুরেন্স চালু করবো। আপনারা ইতিমধ্যে এই গ্রুপ ইন্স্যুরেন্সের গুরুত্ব সম্পর্কে অবহিত রয়েছে। 3 নম্বর হচ্ছে, প্রত্যেকটি সংবাদ মাধ্যমের কাছে, আমাদের এই রাজ্যে যতগুলি সংবাদ মাধ্যম রয়েছে, আমরা প্রত্যেকটি সংবাদ মাধ্যমের কাছে আবেদন রাখব যেন ইপিএফ এবং ইএসআই ওরা চালু করে। এতে সাধারণ যে সাংবাদিক রয়েছেন তারা উপকৃত হবে। আপনারা জানেন ইএসআই এর মাধ্যমে চিকিৎসা অনেকটাই সুলভ, আমরা সেটা করবার জন্য আমরা আবেদন রাখব। 4 নম্বর হচ্ছে, রাজ্য সরকারের সংশ্লিষ্ট দপ্তরগুলির সাথে আলোচনাক্রমে সাংবাদিকতার সাথে যুক্ত ব্যক্তিদের জন্য সুনির্দিষ্ট প্রেস স্টিকার চালু করার ব্যবস্থা আমরা করব। আপনারা জানেন যে সাংবাদিকদের এই যে প্রেস স্টিকার, সেটিকে ব্যবহার করে এমনি বহু লোক যারা সাংবাদিকতার সঙ্গে যুক্ত নয়, তারা বহু ধরনের কাজ করে চলেছেন। এ নিয়ে আমরা বহুবার প্রতিবাদ করেছি, রাস্তায় নেমেছি, কিন্তু সেটা সম্ভব হয়নি। এবার আমরা কথা দিচ্ছি আমরা সেটা চালু করব। আমাদের যে বন্ধুরা এই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন, আমরা সহমত হয়েই আমরা এই পয়েন্টগুলো আপনাদের সামনে রাখছি।
ফলে আমাদের ক্ষমতার মধ্যে যেটা আছে আমরা সেটাই বলবো। এমনি আকাশ কুসুম কোনো কথা আমরা বলবো না যেটা আমরা করতে পারবো না। আমরা প্রেস স্টিকার চালু করবো, আমরা আগেও বলেছি 1 বছরের মধ্যে আমরা এই কাজগুলি করব। প্রত্যেকটি সংবাদ মাধ্যমের অ্যাক্রিডিটেশন কার্ড এখন যে সংখ্যায় আছে তার চেয়ে অনেক বেশি ভাবে যাতে দেওয়া যায়, তার জন্য আমরা অবশ্যই জোরদারভাবে সরকারের কাছে দাবি জানাবো, তথ্য সংস্কৃতি দপ্তরের কাছে দাবি জানাবো। এবং সত্যিকারের অর্থেই সাংবাদিকের সংখ্যায় অনেক বেড়েছে, তা সত্ত্বেও অ্যাক্রিডিটেশন কার্ডকে একটা নির্দিষ্ট সীমার মধ্যে বেঁধে রাখা হয়েছে একটা কায়েমি স্বার্থকে মাথায় রেখে। সেই কায়েমি স্বার্থে সেই ব্যারিয়ার ভেঙে আমরা অ্যাক্রিডিটেশন কার্ডের সংখ্যা বাড়াবো প্রত্যেকটি সংবাদ মাধ্যমে। 6 নম্বর পয়েন্ট হচ্ছে প্রত্যেকটি সংবাদ মাধ্যমের জন্য অন্তত একটি গাড়ি, প্রত্যেকটি সংবাদ মাধ্যমের জন্য অন্তত একটি গাড়ি ও সাংবাদিকদের দ্বারা ব্যবহৃত যে বাইকটি ওরা ব্যবহার করে, নিজস্ব বাইক, তার রোড ট্যাক্সের একটা ছাড়ের বন্দোবস্ত আমরা করব। যে গাড়িটি সংবাদ মাধ্যমে থাকবে, সেই সংবাদ মাধ্যমের গাড়ি সংবাদ সংগ্রহে ব্যবহৃত হয়। আপনি যে বাইকটি চালান সেই বাইকটি সংবাদ সংগ্রহে ব্যবহৃত হয়। এর জন্য এই বিশেষ কাজে যেহেতু আমরা আমাদের নিয়োজিত করেছি, আমরা সরকারকে বলবো যে রোড ট্যাক্সের ক্ষেত্রে সাংবাদিকদের এই সংবাদ হাউসগুলিকে যেন এই ছাড়টুকু দেওয়া হয়। প্রত্যেকটি সংবাদ মাধ্যমের অফিসে, আমাদের প্রত্যেকটি সংবাদ মাধ্যম ছোট থেকে বড় যত সংবাদ মাধ্যম এই রাজ্যে রয়েছে, সেই সংবাদ মাধ্যমের বিদ্যুৎ বিলে অন্তত